অনির্বাণ আসছে, এই উপলক্ষে বিশেষভাবে পান ভোজনের ব্যবস্থা করা হলো। শুধু হুইস্কি এসেছে 2 পেটি, তাছাড়া অন্যান্য ড্রিঙ্ক তো আছেই, আসবে। অথচ অনির্বাণ এখনো সে পৌঁছালো না। আমি তো সেই চিন্তাই করছি, এদিকে নীলাঞ্জন তো বাবু থেকে হরেক রকমের খাবার ফরমাইশ দিয়ে বসে আছে, কারণ কোন ধরনের খাবার যে অনির্বাণের পছন্দ তা তার জানা নেই। মানা নেই? কিসের মানা নেই? তুমি চুপ করে থাকো। খুব করে রাখবো। কি রাখবো? আমার মাথা। বুঝেছি, ভুল শুনেছি। এত আশা, এত কামনা, এত উদ্যোগ যার জন্য, সে অনির্বাণ যদি না আসে তাহলে নীলাঞ্জন বড় দুঃখ পাবে। ছেলেকে পাবে সেই আনন্দে ম্যাডাম সারা বাড়িটা ব্যস্ততায় ভরে তুলেছে। তবে দুঃখ শুধু একা ম্যাডামই পাবে না, আমরাও পাবো। আর সব থেকে বেশি মন খারাপ হবে আমার একমাত্র মেয়ে বৈশালীর। ওটাই স্বাভাবিক, কারণ বয়সটা তো মারাত্মক। আজ এই শুভ দিনে বারবার আমার শ্বশুর মশাইয়ের কথা মনে পড়ছে। তিনি যদি বেঁচে থাকতেন, নাতি নাত বউ দেখে কতই না খুশি হতেন। সত্যি নিখিল বাবুর মতো উদার মানুষ খুবই কমই মেলে। তারই কল্যাণে তুই শুধু বিদেশি ভাড়াই পাসনি, পেয়েছিস এই কটন মিলের পুরো মালিকানা শর্ত। শোন না, ভালো কথা, 2-4 দিনের ভিতরে যদি আমরা সুতো না তুলতে পারি তাহলে ইরানের অর্ডার অনুযায়ী মাল রপ্তানি করা যাবে না। কিন্তু অত টাকা তো আমার কাছে নেই। টাকা না থেকে লগ্নি করতে হবে। কি বলছিস তুই? বাজারে বহু টাকা লগ্নি হয়ে গেছে। ধরে গেছে? ওরে কোথায় আপনি ধরে গেছে? ওরে জল নিয়ে আয়, জল জল। জল তোমার মাথায় ঢালো। ও ভুল শুনেছে বুঝি। আর মিল চালাতে গেলে একটু অর্ধেক লগ্নি হয়েই থাকে। এই শোন না, তুই তোর পার্সোনাল লেটার পরে একটা সই করে রাখিস, তারপর টাকা কোথা থেকে আসে তা তোকে নিয়ে ভাবতে হবে না। তোমার বন্ধু কোনদিনই না ভাবে কাঞ্জিলাল। এই যে অনির্বাণ এখনো এসে পৌঁছলো না, সেজন্য ওর ভাবের কোনো পরিবর্তন দেখছো? আরে ফোন করে গাড়ির খোঁজটা তো নিতে পারে। বাড়ির খোঁজ? বাড়ি গিয়ে কি হবে দিদি? মুখে আমার মাইক্রোফোন ফিট করা নেই, দোহাই তোর কানে ওটা লাগা। ভাগা? কাকে ভাগা? বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। একবার বল, ধরে রেখেছি আর খুলবো না। অনির্বাণ এখনো আসছে না কেন? সেই জন্য তোর জামাই বাবুকে ফোন করে গাড়ির খোঁজ নিতে বলছিলাম। আরে লোডশেডিং এর জন্য গাড়ি হয়তো কোথাও আটকে গেছে, এই জন্য তো বিজ্ঞানীরা সৌর শক্তি আবিষ্কার করে বিদ্যুৎ ঘাটতি পূরণের চেষ্টা করছে। এই ধ্রুব, সত্য কিন্তু কথাটা দারুণ বলেছে। তুমি একবার ফোনে যোগাযোগ করে দেখো তো কাঞ্জিলাল, রাজধানী এক্সপ্রেস হাওড়া ইন করেছে কিনা। অনির্বাণের যদি আসার ইচ্ছা থাকে তাহলে সে নিশ্চয়ই চলে আসবে, এতে ব্যস্ততার কোনো কারণ নেই। অবশ্য আমি একটু খোঁজ খবর নিয়েই দেখছি। দিদি, দিদি, আমি গাড়ি নিয়ে একবার হাওড়া যাবো। যা, ঝরঝরে গাড়ি, ওতে হয়তো অনির্বাণ উঠবেই না। তুই যখন যেতে চাইছিস যা। ভাগ্যকে ট্রেন থেকে নামতে দেখলে না, তোকে আমি ফোন করে জানাবো, বুঝেছিস? যাই। তোমাকে অনেকদিন আগেই বলেছিলাম ঝরঝরে গাড়িটা বিক্রি করে দিয়ে একটা নতুন গাড়ি নিতে। কথাটা তুমি আমার কানেই তুললে না। আরে তুলেছি, কিন্তু অত টাকা তো আমার কাছে নেই। টাকা নেই, ধার করো, স্ট্যাটাস তো মেইনটেইন করতেই হবে। এ তো আর তোমাদের শিবানীপুর নয় যে মোটা আট পরে একখান কাপড় আর শাক ভাত করে যে কোনো ভাবে দিন কাটানো যাবে। কি বলছো তুমি? বাজারে কত টাকা ঋণ আমি তুমি জানো? একই বীরেশ্বরের কাছেই জানি। আর সেই জন্য যে কোনো ভাবেই হোক অনির্বাণের সঙ্গে বৈশালীর বিয়ে দিতেই হবে। তা দিতে পারলে অবশ্য সব বজায় থাকবে। কিরে, তোর হস্তদন্ত হয়ে ছুটে এলি কেন? মাসিমণি, দেখো দেখো মেয়ের কাণ্ড। আরে কি বলতে এসেছিস বলবি তো? আমি দোতলার লন থেকে দেখলাম কি দেখেছিস? অনির্বাণ দা এসে গেছে। অনির্বাণ এসে গেছে, আমি খবরটা বীরেশ্বরকে দিয়ে আসি। বীরু, বীরু, এই বীরেশ্বর, অনির্বাণ এসেছে রে, অনির্বাণ এসেছে। তুই ঠিক দেখেছিস তো? দেখেছি বলেই তো খবরটা দিতে ছুটতে তোমার কাছে চলে এলাম। শুনে আমার যে কি আনন্দ হচ্ছে তোকে আমি বলে বোঝাতে পারবো না। মাসিমণি, আমার আমার পা দুটো কেমন যেন কাঁপছে, আর বুকের ভিতরটাও কেমন যেন টিপ টিপ করছে। তোর মতো একটা সোসাইটি গায়ের মুখে এ কথা মানায় না মা। আচ্ছা মাসিমণি, অনির্বাণ দা যদি কোনো মেয়ের সঙ্গে ভাব ভালোবাসা থেকে থাকে, তা যদি থাকে তুই তোর ভালোবাসার শক্তি দিয়ে তাকে ম্যাডাম, ম্যাডাম, শুনলাম অনির্বাণ এসেছে। কই, কোথায় সে? রাস্তার মুখে ট্যাক্সি থেকে নামতে দেখেছি। তাহলে এক্ষুনি এসে পড়বে। অনু এলে
শিষ্টাচার সূচক দু চারটে কথা ছাড়া কেউ কোনো কথা বলবে না। না মানে আমি বলতে চাইছি আগে তার চাল চলন রুচি আমাদের ভালোভাবেই জানা দরকার।